আমরা সবাই আমার আব্বাকে টাকা দিয়ে কিরকম করে একটা বাচ্চা বলছে দেখতে পাচ্ছেন এই আমার বাবার সবাই সাহায্য করো প্রেসক্রিপশনের কিরকম মিলে দুটো বাচ্চা একটা মা তার সন্তানের জন্য কান্নাকাটি করছে দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে অনেকের সন্তান আছে, হাত জোড়ো করে বলতেছি আমার বাচ্চার সবাই সাহায্য কর, আমার বাচ্চা যে যা পারবে আমার আমি দুটো বাচ্চা কিরকম ভাবে কান্নাকাটি করছে দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করছি, আপনার এই দাদার জন্য আপনারা যতটুকু পারবেন হেল্প করবেন। আমার বাচ্চার কারোর জন্য না হলেও আমার জন্য না হলে এই বাচ্চাদের জন্য এই দাদাকে যে যতটুকু পারবেন। সো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি আবারও চলে এসেছি সেই বোর্ড ঢিবিরাটে শাহরুল জোয়ারদারের বাড়িতে। তো এতদিন ভিডিও করিনি, আমার শরীর অসুস্থ ছিল। আর দ্বিতীয় কথা, সোশ্যাল ওয়ার্কিং ভিডিও কেন করিনি আর ওটার প্রতি কেন মন উঠে গিয়েছে আমি দ্বিতীয় একটা ভিডিওতে বলে দেবো, বা এনার কাছে আবারও আসবো, সেগুলো আমি তুলে ধরবো। তো হঠাৎ করে এনার কাছে আসার কারণ হচ্ছে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, এনার অপারেশন হওয়ার কথা ছিল। সবাই এনাকে চেনেন, এনার বাড়িতে চিনি এখানে আছে সেটা কথা নয়, আমি বলছি সব ডিটেলসে। তো এনার অপারেশন হওয়ার কথা ছিল, সেখানে 7 লক্ষ টাকা দরকার ছিল। ভিডিও করার পর ওনার কিছু টাকা ডোনেশন উঠেছে। আর এনার আর্থিক কন্ডিশন বা ফ্যামিলির যে পরিস্থিতি সেটা সব কিছু আপনাদেরকে জানিয়েছি। এনার সেরকম কোনো মানে পরিস্থিতি নেই যে এখন এই যে 7 লক্ষ টাকা দিয়ে অপারেশন হবে। তো এখন লাখ খানেক টাকার মতো জোগাড় হয়েছে। তো তারপরে উনি অসুস্থ হয়ে পড়েছিল, হসপিটালে গিয়েছিল, যার পরে এই যে প্রমাণ আছে দেখতে পাচ্ছেন হসপিটালে ভর্তি ছিল। তো বলেছে একসাথে দুটো অপারেশন করতে হয়, প্রায় 13.5 লক্ষ টাকা খরচা। তো এই যে 1-1.5 লক্ষ টাকা উঠেছে বা ওনার ব্যবস্থা করতে পেরেছে, ওটাতে কিছু হবে না। তো আমি ওনার বাড়িতে এসেছি, ওনার এখন কীরকম কী পরিস্থিতি সেটাও দেখাই। দুটো বাচ্চা মানে এদের দেখে আমার খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। এই যে মানে আমার বাচ্চাটা সবাই মিলে সাহায্য করবে বাবা, এই ফেদরা জাকাত টাকা যা কিছু দেওয়ার আমার বাচ্চার দাও, দিয়ে আমার বাচ্চার সাহায্য করে বাবা, আমার বাচ্চার সাহায্য। এনার ভিডিও করে গেছি 2025-এ, আমি প্রায় মাস 2 আগে। তো আমার শরীর অসুস্থ ছিল, ওই জন্য আসতে পারিনি, আর এনার ফোন করে খবরও নিতে পারিনি। আমার বাচ্চার সবাই এই যে দুটো বাচ্চা, এই যে বাবার মানে আব্বার আশায় বেঁচে থাকে, আর আব্বা খাটাখাটনি করতে এখন পুরোপুরি কোনো কিছু করতে পারে না। আর একবার একটু খুলে দেখাও এটা কি অবস্থায় আছে। তো অপারেশন করবে বলে মানে হয়েছিল। আচ্ছা, তোমার সমস্যাটা অনেক দিন আগে ভিডিও করেছি, তো এখন একটু খুলে বলো কি সমস্যা। এটা আমার 2015 একটা হার্ট অপারেশন হয়েছিল। তারপরে হঠাৎ 2025-এ নভেম্বর মাসে হঠাৎ দেখছি আমার এই পেটের এখানে পেন হচ্ছে। আমি ডক্টরকে জানালাম, স্যার আমার এখানে পেন হচ্ছে। তো উনি বললো তুমি একটা সিটি স্ক্যান করো। সিটি স্ক্যান করে ধরা পড়ে যে দুটো কিডনির শিরা খারাপ হয়ে গেছে। আচ্ছা, তো একটা অপারেশন হলাম প্রায় 2025 একটা অপারেশন হলাম 2025-এর 1 জানুয়ারি মাসে। ওটা হয়ে তারপর ডাক্তার বললো তোমার একবারে হবে না, আরও 2বার অপারেশন হতে হবে। তো 2বার অপারেশন হতে গিয়ে মাঝখানে একটা বললো স্টেপ বাই স্টেপ করে করতে হবে। 7.5 লাখ টাকা খরচের মতো ছিল। তো 7.5 লাখ টাকা জোগাড় করতে পারিনি, যার কারণে আমার দেরি হয়ে গেল আরও 1 বছর। ডাক্তারের কাছে যেতে বলছে যে তোমার দেরি হয়ে যাবে, মানে দুটো এবার একসঙ্গে করতে হবে। যে বলেছিল দুটো পর পর আলাদা আলাদা করতে হবে, কিন্তু দুটো এখন একসাথে দেরি হয়ে গেছে আর সময় নেই, দুটো একসঙ্গে করতে হবে। তো তাই একটু অডিয়েন্সদের কাছে সবার থেকে হেল্প চাচ্ছি, আমাকে একটু সাহায্য করুন। তো বন্ধুরা, এনার আগে তো একটু উঠে বসতে পারতো, এখন উঠে বসতেও পারছে না, কন্ডিশান খুব খারাপ হয়ে গিয়েছে। আর আমি ভিডিও করে যাওয়ার পরে উনি আবারও নার্সিংহোমে ভর্তি হয়েছিল, দেখতে পাচ্ছেন। আর আমি এর আগের একটা ভিডিওতে করে সব কিছু বলেছি, এনার যে হসপিটালে গেলে ফ্রি, কোনো কিছু ফ্রিতে হবে না, এনার কার্ড বা সব কিছু আছে। ইনি সমস্ত রকমভাবে চেষ্টা করেছে, কিছু হয়নি। তো আপনারা যারা যারা পুরো কি সম্পূর্ণ কিছু বুঝতে হয়, এর আগে আমার ভিডিও আছে, এনার রিপোর্ট, ইনি কোন নার্সিংহোমে ভর্তি হয়েছিল, এনার কত টাকা খরচা অপারেশনের, সব কিছু বিল, আমি রিপোর্ট সব কিছু দেখিয়ে দিয়েছি। বাবা সব দেবে। আর একটা কথা, আমার বাচ্চাটা সবাই মিলে হেল্প কর বাবা, সবাই সবাই ফেদরা জাকাত যে যা পারবি বাবা সবাই দে, আমার বাচ্চাটার বাঁচা। আমার দুটো কচি কচি বাচ্চা, ওদের ওই সারাদিন বাবের মনে সব বসে আছে। বাবরে, আমার বাচ্চাটার সবাই উদ্ধার কর।
বন্ধুরা এটা আমার এই বাচ্চারা শাহরুল, সবাই এনার নাম হচ্ছে শাহরুল সাহায্য জোয়ারদার, আর ওটা শাহরুল জোয়ারদারের মা। সবাই তো সাহায্য এনার উপরে পুরো সংসারটা টিকে থাকে। আর এর আগের ভিডিওতে আমি বলেছি এনার যতটুকু জায়গা জমি যা ছিল, সম্পত্তি যা ছিল সবকিছু বিক্রি করে দিয়ে ইনি অপারেশন করেছে। এখন যে দ্বিতীয়বার দুটো অপারেশন এখন এই মুহূর্তে করতে হবে, এনার সেরকম কিছুই নেই। আর এই মা এখন প্রতিটা গ্রামে গ্রামে গিয়ে মানে পয়সা তুলে, প্রত্যেকের বাড়িতে গিয়ে পয়সা তুলছে যাতে একটু এনার অপারেশনটা করতে পারে। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি, এই যে রমজান মাস আসছে, রমজান মাস পড়ে গিয়েছে, ধরো সব রাত হয়ে গিয়েছে, তো আপনারা অনেকে অনেক টাকা দান করবেন, মসজিদে দেবেন, জাকাত ফেতরা দেবেন, যে যতটুকু পারবেন। আমি এই দাদার স্ক্যানার আর দাদার ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার, পেটিএম নাম্বার সব দিয়ে দেবো। শাহরুল জোয়ারদার নাম আসবে, যে যেরকম ভাবে পারবেন এই দাদাটাকে হেল্প করবেন। কারণ এই রমজান মাসে আমি জানি আপনারা যারা মুসলিম আছেন, বেশিরভাগ ক্ষেত্রে মুসলিমরা রমজান মাসে দান করে। আপনারা যে যতটুকু পারবেন আর যে যতটা দান করবেন, না সমস্যা যদি হয় বা ডাউট হয়, সন্দেহ হয়, এনার ফোনে কল করবেন, এনার নাম্বার দিয়ে দেবো, নাম্বারে কথা বলে আপনারা এনার পয়সা মারবেন। আল্লাহ আমার বাচ্চা সবাই মিলে উদ্ধার করো। এই ফেদরা জাকাত সবাই আমার বাচ্চা, তো আমার বাচ্চা যাতে এই অপারেশনটা হয়। আমার বাচ্চা দুটো বাচ্চা আছে বাবা, আমার আব্বাকে বাঁচাও। এই দুটো ছোট ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চা দুটো মানে এর বাবার জন্য সব সময় কান্নাকাটি করে। এ মানে এতটুকু বাচ্চা খেলতে যায় না, বা আব্বার কাছে বসে বাড়িতে খেলা করে। দুজনের আব্বাকে খুব ভালোবাসে। এমনকি এরা দুজন, এর আগের ভিডিওতে আমি সব কিছু বলেছি, এরা দুজন প্রাইভেট স্কুলে পড়তো, এখন পয়সার জন্য, অর্থের জন্য এরা আর পড়াশোনা করে না, প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, যেখানেও পড়লে হলো। কিন্তু এই যে অসুস্থ রুগী, এনাকে আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করতে, হাত জোড়ো করে রিকোয়েস্ট করছি, এই দাদাটাকে একটু হলেও হেল্প করো। আর এই রমজান মাস আসছে, প্রত্যেকে অনেক টাকা দান করেন, জাকাত ফেতরা দেন, যে যতটুকু দেবেন। যদি আপনাদের সন্দেহ হয়, সমস্যা থেকে থাকে, এনার বাড়িতে আসুন। আমি বলে দিচ্ছি, বড় ঢিবিরহাটে। আমার আব্বাকে টাকা দিয়ে সুস্থ করো। আরেকবার বলো বাবু। তোমরা সবাই আমার আব্বাকে টাকা দিয়ে সুস্থ করো। কিরকম করে একটা বাচ্চা বলছে দেখতে পাচ্ছেন। এই বাচ্চাটা মানে কি বলবো, মানে আপনারা জানেন বাচ্চারা লজ্জা পায়, তো এ একটু আগে কান্নাকাটি করছে যে কাকু আপনি এসছেন, এই বিষয় মানে এটা আব্বার নিয়ে বলছিল আর কি। ও আল্লাহ আমার বাচ্চা সবাই সুস্থ করবার জন্য ফেদরা জাকাত সবাই দাও, আমার বাচ্চার সবাই সুস্থ করার জন্য। আগের একটা ভিডিও আমি ফেসবুকে ছেড়েছিলাম, 1 মিলিয়নের মতো ভিউজ টেনেছে, 900 কতকে 9,36,000 মতো। ওনার কিছু টাকা ডোনেশন এসেছিলো, সেটা নিয়ে উনি ডাক্তার খরচা করেছে, এই যে নার্সিংহোমে ভর্তি হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন প্রমাণ। এনার আরও সব রিপোর্ট আছে। আমি আসার পরে যখন আর দ্বিতীয়বার আসতে পারিনি, তারপরে এই যে নার্সিংহোমে ভর্তি হয়েছিল, তার যে সব কিছু দেখতে পাচ্ছেন। আচ্ছা, দ্বিতীয়বার কোন নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন? আরেকটা ওটা কোথায়? যাদবপুর মুকুন্দপুর। আমারে আমার বাপের সাহায্য কর বাবা, সবাই মিলে সাহায্য কর, আমার বাপের সবাই সাহায্য কর। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, উনি যে ভর্তি হয়েছিল তার প্রুফটাও আমি দিয়ে দিচ্ছি। আর এনার আমাদের ভালো করবে আল্লাহ, আমার বাপের সবাই সাহায্য কর। প্রেসক্রিপশনের কিরকম মিলে দুটো বাচ্চা, একটা মা তার সন্তানের জন্য কান্নাকাটি করছে দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে অনেকের সন্তান আছে, হাত জোড়ো করে বলতেছি, দুটো বাচ্চা কিরকম ভাবে কান্নাকাটি করছে দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করছি, আপনাদের হাতে ধরছি, পায়েও পড়ছি, এই দাদার জন্য আপনারা যতটুকু পারবেন হেল্প করবেন। আমার বাচ্চার কারোর জন্য না হলেও, আমার জন্য না হলে এই বাচ্চাদের জন্য এই দাদাকে যে যতটুকু পারবেন, সাহায্য কর। 10 টাকা, 5 টাকা, 100 টাকা, আপনারা তো সারাদিনে প্রচুর টাকা উড়িয়ে দেন। এই মায়ের কান্না দেখে আমার বুক ফেটে যাচ্ছে। আমার বাপের সাহায্য সবাই কর বাবা, আমি আর হেঁটে হেঁটে আমি কত দূর যাব। এই মা সারাদিন বাইরে বেরিয়ে যায়, আর যেদিন ভিডিও করার কথা থাকে ওই দিন আসে প্রত্যেক গ্রামে গিয়ে এই ছেলের জন্য। এই যে ফটোটা লেভেলেশন করে বার করেছে, এই ফটোটা নিয়ে গিয়ে পয়সা তোলেন। অপারেশন করার মতো কিছুই নেই। আল্লাহ, আমার দুটো কচি কচি বাচ্চার মুখের দিকে সবাই চেয়ে দেখো, সবাই আমার বাচ্চা দুটো। আপনারা চাইলে এই অসহায় পরিবারটাকে ভালো করতে পারেন, এই অসহায় মানুষটাকে সুস্থ করেও তুলতে পারেন। বাচ্চা সুস্থ করবে, আগে সবাই তো সাহায্য কর বাবা, সবাই সাহায্য কর আমার বাচ্চার সুস্থ। কেন না, আমি ভিডিও করছি, আমার যারা মানে অডিয়েন্স আছে অবশ্যই আপনাদেরকে হেল্প করবে। আর এই যে রমজান মাস,
এটা হচ্ছে বরকতি মাস। আপনি নামাজ পড়বেন, দোয়া করবেন, আর অবশ্যই করে যারা যারা ভিডিও দেখছেন প্রত্যেকে যে যতটুকু পারবেন হেল্প করবেন। বাচ্চার সবাই সাহায্য করো। ছোট বাচ্চা, এদের দেখে কি আপনাদের একটু কষ্ট হয় না? আপনারা যারা যারা ভিডিওতে প্রত্যেকের কাছে হাত জোড়ে করে রিকোয়েস্ট করছি, দাদাটার জন্য হলেও সাহায্য করো। এই যে দেখতে পাচ্ছেন এই রিপোর্টও দিয়ে দিয়েছি, এখানে রিপোর্টও আছে প্রতিটা। আমি প্রতিটা রিপোর্টের ফটো তুলে কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। আল্লাহ আপনারা যে যতটুকু পারবেন হেল্প করবেন। এই দাদার নাম্বার, ফোনপে নাম্বার করবে, পেটিএম স্ক্যানার দেওয়া থাকবে। রমজান মাস আসছে, রমজান মাসে যে যতটুকু পারবেন এই দাদাদের জন্য হেল্প করবেন। রমজান মাসে প্রত্যেকে জাকাত ফেতরা দেন। আপনাদের বাড়ি অনেকেই করে মেম্বার থাকে, 4 জন 5 জন, যতটুকু পারবেন এরা দেওয়ার চেষ্টা করুন। এই মায়ের কান্না দেখে আমি আগে এসেছিলাম, আমার সত্যি কথা বুক ফেটে যাচ্ছে। আমি আমার জন্য নিজের থেকে যতটা পাচ্ছি দিয়ে যাচ্ছি, তাকে সুস্থ করো। আর আপনারা যে যতটুকু পারবেন এই দাদাকে দিয়ে হেল্প করবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর যাদের কাছে শেয়ার করে তারা যেন কিছু দেয় সেরকম ভাবে বলেও দেবেন। অডিয়েন্সদেরকেও বলছি তারা হেল্প করবে। আর তুমি নামাজ পড়ো, দোয়া করো, সবার অবশ্যই help বাড়ি করবে। বাড়ি তোমাদের সাথে আমি যাব। আমার বাচ্চার জন্য আমি সবার কাছে আঁচল পেতে ভিক্ষে চাইবো। আল্লাহ আমার আঁচলে ভিক্ষে দেয় জানো। আল্লাহ আল্লাহ আমার আঁচলে ভিক্ষে দে। আল্লাহ আমি আঁচল পেতে সবসময় কাঁদি বাপ। আমার আঁচলে ভিক্ষে আল্লাহ দেবে। আমি সবার কাছে বলি আমি আঁচল পেতে এসেছি, আমার বাচ্চার ভিক্ষে দাও আল্লাহ। আমি আর পারতেছি না, আমি কত জায়গায় হাঁটতেছি বাপ। বন্ধুরা, এই মায়ের কারণে সন্তানের জন্য কেমন কান্নাকাটি করছে বুঝতে পারছেন। এই মায়ের দিকে তাকিয়ে অন্তত কিছু হলেও হেল্প করুন। আচ্ছা, আপনারা যদি প্রত্যেকে মিলে এই মানে 100 টাকা, 200 টাকা, 500 টাকা যে যতটুকু পারবে হেল্প করুন। করে যদি 1,10,000 টাকা ওঠে, তো বাকি যে টাকাটা থাকবে আমরা যে কজন সোশ্যাল ওয়ার্কিং ভিডিও করি বা আরো যারা আছে, বাচ্চার সাহায্য সবাই আরো যারা আছে, আমরা তাদেরকে নিয়ে বাকি টাকাটা এনাদেরকে দিয়ে অপারেশন করব। আর প্রত্যেকের এই যে অপারেশন হতে যাবে সবকিছু ভিডিও আমি তুলে ধরবো পার্ট টু পার্ট। বন্ধুরা, লাস্ট একটা কথা, শেষ কথা, এনার আমি স্ক্যানার তো দিয়ে দেবো। আর অনেক সময় কি হয়, সারাদিনে 25-30টা ট্রানজাকশনের পরে 30টা স্ক্যান করার পরে পয়সা ফেল হয়ে যায়। এনার একটা বড় দাদা, বড় ভাই আছে, আমি ওনারও স্ক্যানারটা দিয়ে দেবো। ওনার নামটা একটু বলে দাও। খয়রুল হাসান জোয়ারদার। খয়রুল হাসান জোয়ারদার ওনার নাম। মানে এনার স্ক্যানার থাকবে, এনার দাদারও স্ক্যানার থাকবে। আপনারা যার মানে ভালো লাগবে, যেটাতে মন লাগবে সেটাই মারবে, সমস্যা নেই। আর এনার দাদা নাকি সম্পূর্ণ হেল্প করছে, প্রোটেস্ট করছে। তো এনাদের সেরকম মানে যতগুলো জায়গা জমি, যতগুলো সম্পদ ছিল সব কিছু বিক্রি করে দিয়ে এনার পিছনে মানে হেল্প করেছে। এখন এনার যে সংসারটা চালাচ্ছে না, দাদা মানে ভালো কোনো কাজ করে না, একটা সামান্য কিছু কাজ করে, মাসে 8-10 হাজার টাকা মাইনে পায়, সেটা দিয়ে সংসারটা চালাচ্ছে। আর পুরোপুরি চেষ্টা করছে এনার অপারেশনটা করার জন্য। তো এনার যে দাদার নামটা বলে দিল। আর এনার স্ক্যানারে মারবেন, একান্ত না পয়সাটা যদি ফেল হয়ে যায় তো না দাদার স্ক্যানারে মারবেন। আর আপনারা যারা ভিডিও দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি করে এই দাদাটাকে হেল্প করবেন।